ভালোবাসার আরেক নাম হলো অযোধ্যা পাহাড়। আমাদের জীবনটা হচ্ছে ব্যস্ততার ভান্ডার, কিন্তু বছরে একবার তো এই সুন্দর জায়গাগুলো ঘুরে আসা যেতেই পারে। তাই আমরাও চলে এলাম অযোধ্যা পাহাড়ের কিছু প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে। চলো প্রথম থেকে বলি তাহলে। তো হে গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? অযোধ্যা পাহাড়। চলো চলো। তো গাইস, আমরা এই মুহূর্তে আছি শিয়ারা বাজারে। এখানে সবকিছু বাজার ডেচকি ফেচকি করে যেসব জিনিসপত্র রান্নার কাজে লাগে সবকিছু কিন্তু এখানে লোড হলো, ঠিক আছে? আচ্ছা, এবার লেবু ফাটিয়ে মা কালীর নাম করে আমরা এবার যাত্রা শুরু করছি। যাই হোক গাইস, পাঁচটা লাইটিং দেখো, মারাত্মক লাগছে গাইস। গান এখনো বেজে উঠলো না, আমরা খুব আতঙ্কে আছি কখন গানটা বাজবে তখনই আমরা নাচ। তোমরা তো দেখতেই পেলে বাসের মধ্যে ছেলেগুলোর জোশটা কেমন। তো এখন আমরা নেমেছি কোথায়, এটা লালবাবা হোটেল। আর ভাই সত্যি কথা বলতে বাসের মধ্যে ছিলাম, সত্যি খুব গরম লাগছিল, কিন্তু বাইরে বেরোনোর পরে এই দেখো একটা হুডি, তার ভেতরে একটা গেঞ্জি, আবার এই একটা জ্যাকেট, ঠিক আছে? ঠান্ডায় ছেড়ে যাচ্ছে ভাই। যাই বলো, এই হাই রোডের ধারে সবাই বসে চা খাওয়ার একটা ফিলিংই আলাদা, ঠিক আছে? यार यहाँ पे चल क्या रहा है तुम लोग? যেদিন টাকা পয়সা আনবি সাথে সেদিন বুঝতে পারবি যে এখানে কিসের জন্য দাঁড়ায়। দেখো আমরা এখন কিন্তু বাসে উঠে গেছি, বাসে ওঠার সাথে সাথে আমাদেরকে দিয়েছে টিফিন। তো চলো টিফিনটার আনবক্সিং করা যাক, কি আছে দেখি ভেতরে। টিফিনের আনবক্সিং হচ্ছে। টিফিন থেকে বেরিয়েছে চাট, কি কি আছে? একটা গুড ডে বিস্কুট, কি ডে বিস্কুট, গুড ডে। দেখো এখানে কিন্তু বাসটা দাঁড়িয়ে পড়েছে, কারণ লাইন জাম হয়ে গেছে। এটা মানে খুব একটা বড় সমস্যার মধ্যে ফেঁসে গেছি। আর মেন কথা বলতে আমার এই ছোট কাজটা পেয়ে গেছে, আর রাস্তাঘাটে যদি করতে যাই ধরে পিটিয়ে দেওয়ার ভয়টা আছে, আর কেটে নিতেও পারে। তো A few moments later. তো গাইস, এখন আমরা কোন জায়গায় আছি ঠিক জানি না। এখানে আমাদের বাসটা দাঁড়ালো রাতের বেলায়, একদম ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিল। আর ভাই চারিদিকে দেখো শুধু কুয়াশাটা, একদম সাফেদ সাফেদ হয়ে গেছে সবকিছু। চলো ব্লগে বয়ে থাকো, সবকিছু দেখতে হবে। এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আর এখানে ছেলেপুলেগুলো সব চা খাচ্ছে। তো গাইস চলো আজকে সকালটা চা দিয়ে শুরু করা যাক, কিন্তু বাইরের চা, প্রতিদিন ঘরের চা দিয়ে শুরু করি। তো গাইস এখন আমরা আবারও উঠে পড়েছি বাসে, আর মাত্র 5 থেকে 6 মিনিট বাদ আমরা কিন্তু পৌঁছে যাবো আমাদের টার্গেট প্লেসে। গাইস চলেছি আমরা হুদা মামা হুদা। গাইস দেখো পাহাড়টা দেখো, ওয়াও সিরিয়াসলি। ঠিক আছে গাইস, একটা সাবস্ক্রাইবার পেয়েছি এখানে, আমাকে সাবস্ক্রাইব করে দেবে বলেছে। এই আমার ব্যাকগ্রাউন্ডের প্লেসটা রাখো। গাইস এখানে এসে একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম, মেলার মতো কিন্তু দোকানপত্রগুলো আছে, ঠিক আছে? আর ওই আমাদের ওই সাইডে দেখতে পাচ্ছ কত বাস ঘুরতে এসছে, টুরিস্টের এখানে অভাব নাই, ঠিক আছে? এত সুন্দর জায়গা গাইস, সত্যি আসতে তো মন চাইবি। মানে রাতের বেলায় এত গান বাজিয়েছি, মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখানে চার্জ দেওয়া হয়, দেখি কত টাকা কি নেয়। মোবাইলে চার্জ করার জন্য আজকাল টাকা দিতে হচ্ছে গাইস। এখন বাজছে প্রায় 9:30 10টার মতো, ঠিক আছে? খিদেও জোর লেগেছে। এখন ঘুগনি হচ্ছে, ঘুগনি মুড়ি সকালের ব্রেকফাস্ট। এখন আমরা একটু যাচ্ছি হেঁটে হেঁটে ঘুরতে, এরপরে আমরা যাব গাড়ি করে ঘুরবো, 4-5 জায়গা প্লেসে আমরা ঘুরবো। চলো এই দেখো সামনের দিকে যাচ্ছি, ভিউটা রাখো গাইস।
ভাই লোক এখন অনেক জায়গা ঘোরা বাকি আছে, ঠিক আছে? এখন তো শুধু এই ডেমোটা দিলুন, সকালের ব্রেকফাস্টটা করে যাওয়ার পরে কিন্তু ঘুরতে বেরোবো, তোমাদের সাথে অনেক কিছু জায়গা শেয়ার করবো। তো গাইস যেমন কি দেখতে পাচ্ছ এখানে চলছে খাওয়া দাওয়া, ঠিক আছে? মানে সকালের ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি চলছে খাওয়া দাওয়া, আর ওই সাইডে চলছে রান্না। দুপুরবেলার কি মেনু হবে সেটা খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। এখন আপাতত আমরা ব্রেকফাস্টটা করি ঘুগনি মুড়ির সাথে, চলো। তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ির যদি আমি রিভিউ দিই তাহলে তোমাদের কাছ থেকে বাখান ছাড়া আর কিছু পাওয়া যাবে না, রিভিউ কিছু হয় না ভাই, ঠিক আছে? খেয়ে নি তারপর দেখা হচ্ছে, চলো। গাইস চলো এখন যাচ্ছি চান করতে ড্যামে, ঠিক আছে? ঝর্ণাতে চান করার খুব বড় পরিকল্পনা ছিল, কিন্তু এই ঠান্ডাতে করলে শিওর কিছু অঘটন ঘটবে, সেই কারণে আমরা ঝর্ণাতে চান করবো না। ঝর্ণাতে যাবো, ছবি তুলবো, ঘুরবো, ঠিক আছে? তার আগে চান টান করে ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে, চলো। তোমরা লাইক করো গাইস এখানে আমরা চান করতে এসেছি, ঠিক আছে? আর এই দেখো সামনের ভিউটা কিন্তু মারাত্মক ভিউ, কিন্তু জলটা এমন ঠান্ডা দূর থেকে দেখি ভয় লাগছে, দেখি আসলেও করতে পারবো কি পারবো না। A few moments later. তো গাইস আমরা এইমাত্র এখানে চান করলাম, জলটা এত পরিমাণে ঠান্ডা, মানে জমে গেছিলাম রোদে বসে এখানে আগুন জ্বালিয়ে, আবার একটু মানে বরফগুলো ছাড়ালুন গলালুন। তো যাই হোক চলো, এবারে অনেক কিছু ঘোরার বাকি আছে, ঘুরতে যাই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড়, ওই পাহাড়ের পুরো ওপরে উঠবো, ঠিক আছে? তার জন্য এখানে কিন্তু গাড়ি ভাড়া করা হচ্ছে। পাহাড়ের পাশ দিয়ে হয়ে আমরা বেরিয়ে যাবো, নাকি বলো মামা? কানমুতোর পাশ দিয়ে পাহাড়ের কানমুতোর পাশ দিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে যাব। তো এখানে দেখো জড়ো হয়েছে, এগুলো সব কিন্তু আমাদের টিম, ঠিক আছে? 3টে গাড়ি ভাড়া করতে হবে। ওই পাহাড়ের ওপরে কি করছে দুজন, এখানে একটু জুম করে দেখি দেখা যায় কিনা। আর জুম হচ্ছে না গাইস, এই গাইস সব ফেটে গেছে। তো গাইস আমরা এখন উঠে পড়েছি বুলেরো গাড়িতে, ঠিক আছে? এখন আমরা পুরো পাহাড়টা ঘুরবো। আগে জায়গা পাহাড়োं में क्या ये क्या पक रहे हो माता? बहुत अच्छा। দেখো গাইস পুরো আমাদের গ্রামের টিমটা সবাই কিন্তু এখানের মধ্যে আছে, ঠিক আছে? শুধু ড্রাইভারটা বাদে। চলো গাইস বেরিয়ে পড়েছি, এবারে তোমাদেরকে কিছু ভিউ দেখাতে দেখাতে যায়, আর তোমরা মজা নিতে থাকো। লেটস গো। গাইস আমরা প্রথম যে জায়গাটা দাঁড়ালাম সেটা হচ্ছে লোয়ার ড্যাম, ঠিক আছে? এখান থেকে একবার ভিউটা তোমরা দেখে নাও, একদম জাস্ট মাথা খারাপ, মাথা নষ্ট ভিউ, এখান থেকে একবার দেখে নাও। তো গাইস চলো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো শুট করলাম, ভিডিও করলাম। এবারে চলো যাবো আরো ওপরে, মানে এই দেখো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা ভেঙে চলেছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে একদম ওপরের থেকে ওপরে চলে যাচ্ছি। আর ওপরে তো আরো ভিউ আছে মারাত্মক মারাত্মক, এটা তো একদম সিম্পল, যেটা দেখলে এরপরে দেখবে। তো ভাই লোক এখন আমরা আছি আপার ড্যামে, ঠিক আছে? দেখো এখান থেকে ভিউটা দেখো, মারাত্মক ভিউ, সিরিয়াস বলছি। যেখানে যাচ্ছি সেখানে যতটা উপরে যাচ্ছি তার থেকে বেশি ভালো ভালো ভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে? सुबह सुबह भेंचो तुम लोग 2 मेगापिक्सल का कैमरा ऑन करके चुत्तर फैला के ऐसे वीडियो बना रहे हो। সুন্দর সুন্দর ছেলেগুলোকে নিয়ে একটা সুন্দর জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। তবে যেটা এখানে এসে বুঝতে পারলাম যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর বাকি 96 ভাগ ব্লগার। ইমোশনাল ড্যামেজ। তো এখন এই ব্লগারদেরকে নিয়ে আমরা ঘুরছি, তো ভিডিও দেখতে থাকবেন, লাইক টাইক করে দেবেন। দেখো ব্লগার বললো না স্যার, এই একটা আর একটা ওই যে প্যান্টের নিচে ঘন্টাটা আছে, একটু জোরে দাবিয়ে দেবেন প্যান্টের নিচে। এ দাদা
তোমরা হপ্তা নিচ্ছ নাকি? তো গাইস দেখো, এই পাহাড়ি এলাকায় বেড়াতে এলে এরকম হপ্তা কিন্তু দিতে হবে, ঠিক আছে? না বললে কিন্তু চলবে না, হুকুম খেলাবে। চলে এসছি মার্বেল লেগে, ঠিক আছে গাইস? এখন আমরা এসছি মার্বেল লেগে, ঠিক আছে? পাহাড়ের কতটা উঁচুতে, এখানে দেখো কত দোকান, লোকজনে ভর্তি গাইস। ও ভাই সিরিয়াসলি পাহাড়ের এক্সপিরিয়েন্স দারুণ, মারাত্মক। যেহেতু আদিবাসী স্টাইলে না, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। ওয়াও গাইস দেখো, মেলার মতো ঠিক এখানে দোকানগুলো আছে। এত নিচে দিয়ে নেমে নেমে চলে যাচ্ছি কেন? উপর দিয়ে আমরা উঠে এলু না তো কষ্ট করে। গাইস আমরা আতঙ্কে আছি, কারণ এত জায়গায় হপ্তা নিল, আবার এদিকে যাচ্ছি যে হপ্তা না চেয়ে নিলে হয়। হ্যাঁ সত্যি একটু ইউনিক লাগছে, কিন্তু যাই বলিস জায়গাটা ইউনিক লাগছে। ও ভাই জায়গাটা দেখো গাইস, জায়গাটা দেখো, মারাত্মক জায়গা। ও এই ট্রেনটাই দেখ, এই ট্রেনটা, ও সেরা সেরা জায়গা, সেরা। গাইস দেখো প্লেসটা দেখো ভাই, এখন পর্যন্ত সব থেকে সেরা প্লেস লেগেছে। এখানে একটা বই শুটিং হয়েছিল, হ্যাঁ এখানে শাহরুখ খানের দিলওয়ালে বইটা এখানে শুটিং হয়েছিল। মামা এখানে কি বই শুটিং হয়েছিল রে? আমি একটা বই করেছিলাম, একদম প্রসেনজিতের বই। গাইস এক কথায় বলতে পারো এই জায়গাটা ফটো শুটের জন্য মারাত্মক হবে, ঠিক আছে? এখানে তুমি যে ফটোটা শুট করবে, সেটা যদি তুমি ফেসবুকে আপলোড করো, সেটা দেখে তোমার 5টা মেয়ে ক্রাশ খেয়ে যাবে, 10টা মেয়ে প্রপোজ করবে, বাকিটা থাক, এত মিথ্যা কথা না বলাই ভালো। গাইস সিরিয়াস বলছি, এখানে ফটো শুট করা দারুণ যাবে, তোমরা দেখি বুঝতে পারছো জায়গাটা। মানে আমরা এত দূর জার্নি করে এসেছি, জায়গাটা দেখে না মনে হচ্ছে টাকা ফালতু যায়নি, একদম মারাত্মক জায়গা গাইস। ওয়াও ভেরি নাইস। তো গাইজ এই জায়গাটাকে এখন আলবিদা মানে টাটা বলতে হবে। এখানে সব ফটোশুট ভিডিও সব কিছু কমপ্লিট। জায়গাটাকে ভালো করে দেখলাম, উপভোগ করলাম, সব কিছুই করলাম। এরপরে যাবো আমাদের নেক্সট জায়গায়, সেটা হচ্ছে ওয়াটারফলস, যেটা বাংলায় বলে ঝর্ণা। সেখানে যে আমরা আজকে বাওয়াল করবো গাইজ, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা এসেছি ওয়াটারফলস দেখতে। তো এখানে ভিড় দেখো, ক্রেজ দেখো গাইজ, মারাত্মক ক্রেজ। তবু গাইজ আমরা যাচ্ছি ভেতরে। আপনাকে স্বাগত গাইজ, আমাদেরকে স্বাগত জানাচ্ছে গাইজ। এখানে যেটা শুনতে পারলাম, মানে যে নিয়ে এসছে ড্রাইভারটা বললো এখান থেকে এই সিঁড়ি 700 সিঁড়ি हम लोगों को चढ़ना, হ্যাঁ মিনিমাম 500 থেকে 700 সিঁড়ি আমাদেরকে নামতে হবে, দিয়ে আবার উঠতে হবে। ঝর্ণার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, না ড্রেন থেকে জল বেরোচ্ছে। এটা ঝর্ণা না ড্রেন, ড্রেন। আমাদের কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে, আমরা ভুল করে অন্য জায়গায় চলে এসেছি। এটা ঝর্ণার জায়গায় ড্রেনে নিয়ে চলে এসছে। এই দেখো গাইস, এখানে মানে ভিড়টা দেখলাম একদম যা লেভেলে। কাকা আবার এখানে কি একটা বাজাচ্ছে গিটারের মতন। আমার সময় তো খুব ভালোভাবে নামছিস, ওটার সময় লিফট আছে।
এখন পর্যন্ত আমরা 150টা সিঁড়ি পার করে দিয়েছি। তো গাইস দেখো এই যে পুষ্পা নামছে, পুষ্পা, ঠিক আছে? লাল চন্দনের জন্য অনেক নিচে যেতে হয়, ঠিক আছে? অনেক গভীর জঙ্গলে যেতে হয়, তারপরে লাল চন্দনের দেখা পাওয়া যায়। আমরা সেই লাল চন্দনেরই সন্ধানে যাচ্ছি, ঠিক আছে? গাইস দেখো কতগুলো সিঁড়ি পার করার পর আমরা চলে এসেছি সেই ঝর্ণার কাছে। ইংলিশে যেটা বলে ওয়াটারফল, ঝরঝর করে জল পড়ছে। গাইস প্লেসটা দেখো, আরো বেশি সুন্দর লাগছে ঝর্ণাটা। গাইস এই মুহূর্তে আমরা আছি অযোধ্যার ওয়াটারফলসের সামনে, ঠিক আছে? আমার পেছনে আছে ওয়াটারফল, দেখতে পাচ্ছ? এই ওয়াটারফলসের জল ছিটকে এসে গায়ে পড়ছে, ক্যামেরার সামনে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা কিন্তু সেই লেভেলের ফিলিং আছে। ও ভাই একবার ভিউটা দেখো, একবার তোমরা ভিউটা দেখে নাও। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ছিলাম ওই নিচটা থেকে এই ওপরে, এই পাথরের উপরে এসেছিলাম শুধু ছবি তোলার জন্য। এটা দিয়ে যাওয়া যাবে? গাইস এটা দিয়ে যাওয়া যাবে বলতে দেখি। গাইস এই দিকের খুপিয়া রাস্তাগুলো দেখো, কোনটা দিয়ে? এই তো এইটা দিয়ে। গাইস দেখো স্যারেরা আগে চলে গেছে, ডাকছে, গাড়ি ছাড়বে, চলো। গাইস এইদিকে দেখো, একটু শর্টকাট মেরে দিলাম। গাইস মানে শীতকালে ঝর্ণা দেখার জন্য নিচে নামলাম ঠিকই, কিন্তু উপরে ওঠার পরে যা অবস্থা হয়েছে মুখটা দেখি বুঝতে পারছো ঘেমে কি হয়েছে। যখন আমরা জুস খাচ্ছি মৌসাম্বিকা, না গাইস কি খাচ্ছি, আঙ্কেল রস, তাই তো পুষ্টিকর জিনিস খাচ্ছি। ঘুম বেরিয়ে গেল সিরিয়াসলি। তো গাইস টানা 3 ঘন্টা লাগাতার ঘোরাঘুরি করার পর ফাইনালি আমাদের স্পটে চলে এসেছি। এই যে হ্যালো গাইস করে দিয়েছে। তো যাই হোক এখন আমরা স্পটে চলে এসেছি, জোর খিদে লেগেছে ভাই, অনেকক্ষণ ধরে ঘুরেছি। চলো খাওয়া দাওয়া করি, খাবারের রিভিউ দেবো। মামা আজকের মেনু কি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো এই খাবারটার আমি রিভিউ দেবো, ঠিক আছে? চলো গাইস আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষার রিভিউ দেবো। প্রথমে আমি ফ্রাইড রাইসটা নিলাম, একদম শুকনো, ঠিক আছে? আমি গ্রেভির সাথে জিনিসটা কিন্তু মিক্স করিনি। একদম ফ্রাইড রাইসের মতো খেতে। চিকেনটা দেখি বিরিয়ানির মতন খেতে। ব্যাপারটা হচ্ছে চিকেনটা চিকেনের মধ্যে খেতে আর ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসের মধ্যে খেতে। চলো খেয়ে দেখা হচ্ছে। তো গাইস এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, আর এখন দেখো সূর্যটা কিন্তু ডুবো হয়েই গেছে, মানে ডুবেই গেছে ধরতে পারো। এখন বাজছে প্রায়, মামা কটা বাজছে? এখন বাজছে 4:30 5টার মতো বাজছে। চলো এখানে একটা খুব মেলা হয়, মানে কিসের কি জানি, টুরিস্টদের জন্য মেলা হয়। চলো মেলার ভেতরে ঢুকবো, দেখবো মেলার ভেতরে কি আছে। আমি একটা মিস্ট্রি বক্স নিয়েছি, এটার মধ্যে কি আছে এটা একটা অন্য ভিডিওতে আনবক্সিং করে দেখাবো। আর ছেলেগুলো দেখো কি সব মালপত্র নিয়েছে। বাজা 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 জাদু খেলা দেখাচ্ছে। बोलो तो इसको कुत्ता बना दूं जो ब्लॉग कर रहा है। नहीं, इस बंदे को रसियन बना दो। देखो बेटा जान के साथ खेलने की हमें आदत नहीं है, भोसड़ी चोट। তো গাইস চলো আমাদের শপিং মোটামুটি ডান। এবার আমাদের গাড়ি ছাড়বে কিছুক্ষণ বাদ, আর আমার ফোনের চার্জও একদম শেষ, তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না, সেরকম কিছু হবেও না। চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কারণে আমরা ঝর্ণাতে চান করবো না, ঝর্ণাতে যাবো, ছবি তুলবো, ঘুরবো, ঠিক আছে? তার আগে চান টান করে ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে। চলো মামা এরা তোমরা লাইক করো, মোরা ভুল করে বেরিয়ে গেছে।